ইতালির রোম বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার। মেরামত শেষে আগামীকালের মধ্যে বিমানটি ঢাকায় পৌঁছবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সন্ধ্যায় ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন শেষে তিনি আরও জানান, ত্রুটি পুরোপুরি ঠিক করে নিরাপত্তা পরীক্ষা শেষে বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। বৃহস্পতিবার কানাডা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বিমানটি। রোমে অবতরণের পর রিফুয়েলিংয়ের সময় কারিগরি ত্রুটি দেখা দেয়, এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কায়সার সোহেল আহমেদ জানান, বিদেশি পাসপোর্টধারী ৮৪ জনকে হোটেলে নেওয়া হয়েছে। তবে ইমিগ্রেশন জটিলতায় ১৭৪ বাংলাদেশি যাত্রীকে হোটেলে নেওয়া যায়নি। এ বিষয়ে ইতালীয় কর্তৃপক্ষ কোনো সহযোগিতাও করেনি। ৮৪ জনের মতো যাদের বিদেশি পাসপোর্ট ছিল তাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। ১৭৪ জন বাংলাদেশি পাসপোর্ট, তাদের ইমিগ্রেশন সমস্যার কারণে তাদেরকে কোনো এয়ারপোর্ট হোটেলও দেওয়া হয়নি। সুতরাং ট্রানজিট লাউঞ্জে তাদেরকে, ট্রানজিট লাউঞ্জ খুব রেস্ট্রিক্টেড আপনারা জানেন, কিন্তু এছাড়া ইটালিয়ান কর্তৃপক্ষ আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা করতে দেয়নি। যাত্রীদের প্রথম হয়তো শুরুতে একটু সমস্যা ছিল, কিন্তু এখন কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমরা অলরেডি ওখানে দূতাবাসে যারা আছে তাদের পাঠিয়ে দিয়েছি, স্টেশন ম্যানেজার যে আছে তাকেও দিয়েছি, তাদের খাওয়া দাওয়া কোনো রকমের যাতে কোনো অসুবিধা না হয় সেটা ব্যবস্থা করা হয়েছে। কালকের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে।